কর্মব্যস্ততা থাকায় বছরের অন্য সময় প্রবাসীরা একসাথে দেখা করার সুযোগ পান না। কেবল ঈদের ছুটিতেই জমে ওঠে আনন্দ আয়োজন। তবে এবারের ঈদে সেই সুযোগও সীমিত। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ঈদ এবার অনেকটাই ব্যতিক্রম। উপসাগরীয় অঞ্চল কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের এবার যেতে হয়েছে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে ঈদের আগেই সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। তবুও ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ছোট পরিসরে সমবেত হন তারা। আমার লাইফের ফার্স্ট টাইম আর কি মাতৃভূমি ছাইরা এই দূরপ্রবাসে আসলাম, আইসা ফার্স্ট টাইম ঈদ করলাম। এই যে বন্ধু বান্ধব নিয়ে আসছি, অনেক মজা করতেছি, আনন্দ করতেছি। কর্মব্যস্ততার কারণে হয়তো সব সময় তেমন ভাবে ঘোরাফেরা করতে পারি না, তো আজকে আসলাম সবাই মিলে বিচে ঘোরার জন্য। খুবই ভালো লাগছে, খুবই আনন্দময় পরিবেশ। সাইরেনের সতর্কতায় অনেকটা স্থবির এখন ব্যবসা বাণিজ্য। একদিকে মন্দাবস্থা, অন্যদিকে কাজ হারানোর শঙ্কা ঝেঁকে বসা প্রবাসীদের ঈদের আনন্দে ভাটা পড়েছে। এইসবের মধ্যেও সরকারি সতর্কতা ও বিধিনিষেধ মেনে দর্শনীয় স্থানে ঘুরতে বের হয়েছেন দেশটির মালিয়া, মেরিনা বিচ, শার্ক টাওয়ার অঞ্চলের নাগরিকরা। প্রবাসীদের অনেকে ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি রাখলেও স্বাভাবিক ফ্লাইট না থাকায় ফেরা হয়নি তাদের। টিকিট করে বাড়ি ফিরতে না পারা প্রবাসীর সংখ্যাও কম নয়। দেশে তো যাওয়া হইলো না, দেশে যাওয়া যে প্রকার ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য সালমিয়া উৎসুকে ঘুরতে আসলাম। পরিবেশ ভালো আছে এখানে। দেশে যাওয়ার জন্য টিকিট কিনছিলাম, কিন্তু দেশে যাওয়া হয় নাই। আমরা প্রবাসী যারা আটকে আছি তাদের আমাদের সরকারের কাছে একটা আবেদন যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা যেন করে সরকার। প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত সময়ে কেটে গেলে তবেই স্বাভাবিক জীবনধারায় ফিরবেন তারা। ঈদের আনন্দ কিংবা বিনোদনের অবারিত সুযোগও তৈরি হবে। কামরুল হাসান, জনি, এখন বিশ্ব।